নমস্কার, আলপনা উপকারে আপনাদের সকলকে স্বাগত। এরকম কচু শাক যদি পাতে থাকে তাহলে কিন্তু খেতে খুবই মজা। রেসিপিটা বানাতে খুবই সোজা এবং খুব সহজেই বানিয়েছি আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য। এখানে কচু শাকটাকে আমি ভালো করে কেটে কুটে নিয়ে নিয়েছি। আর কচু শাকে গলা ধরার সম্ভাবনা থাকে তার জন্য আমি হলুদ লবণ দিয়ে সামান্য সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে পরে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে বেশ কিছু রসুনের কোয়া ৩-৪টা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আমি অফ ক্যামেরায় ছোলা সিদ্ধ করে নিয়েছি, সেই ছোলাটা দিয়ে দিয়েছি আর সামান্য শুটকি মাছ। আপনারা চাইলে শুটকি মাছ পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে দেবেন। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেওয়ার পর আমি যে কচু শাকটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে দিয়েছিলাম সেই সিদ্ধ করা কচু শাকটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলা এবং কচু শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার মেশানো হয়ে গেলে উপর থেকে আমি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো ১ চামচ আর হাফ চামচ মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলা ভালো করে এই কচু শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে কচু শাকের যে বাড়তি জলটা থাকবে সেটা পুরোপুরি শুকিয়ে নিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমার কচু শাকটা মোটামুটি রান্না করা কমপ্লিট। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে কচু শাক আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন।